কে ওখানে? কে ওখানে দাঁড়িয়ে? কে আছে? কেউই তো নেই। নিখিল, এসিপি স্যারের মুড কেমন আছে? খুব খারাপ। কেন, কি হয়েছে? কোনো জরুরি কথা আছে? হ্যাঁ, আমার না একটা ইম্পর্টেন্ট কাজ আছে। 20 তারিখ ছুটি লাগবে। ছুটি? হ্যাঁ। এসিপি স্যারকে ভুল করেও ছুটির কথা বলবি না, না হলে পুরো রাগটা তোর ওপরেই ঝাড়বে। আচ্ছা ঠিক আছে, এসিপি স্যারকে বাদই দিলাম। অভিজিৎ স্যারের কাছে যাই। বাপ রে, অভিজিৎ স্যারকে ভুল করেও ছুটির কথা বলবি না। কেন? যারা ছুটি চায় তাদেরকে একদম সহ্য করতে পারে না অভিজিৎ স্যার। তোর আগেও একজন ছুটি চাইতে গেছিল, কিন্তু তাকে সারা জীবনের মতো ছুটি দিয়ে দিয়েছে। তবে তুই ঘাবড়াস না, আমি আছি তো। কি ব্যাপার, কোনো কাজকর্ম নেই, খালি ফিস ফিস করছো? কিচ্ছু না, আমার ছুটি টুটি কিচ্ছু চাই না স্যার। আমি এখানেই কাজ করব, কিচ্ছু চাই না স্যার। ছুটি? কার দরকার ছুটির? স্যার, পঙ্কজের ছুটি দরকার। না স্যার, এই নিখিল আমাকে ফাঁসাচ্ছে। আমার ছুটি টুটি কিচ্ছু কি? চাই না স্যার। আমি বলছি আমি এখানে কাজ করব। হ্যাঁ তোমার ছুটি লাগবে? কিসের জন্য ছুটির দরকার? স্যার, অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো আমার দিদি আর জামাইবাবু গৃহপ্রবেশ করছেন। আপনারা প্লিজ আসবেন 28-এ। ঠিক আছে, আমরা চলে যাব। আর তোমার তো ছুটি দরকার নেই। একটা কাজ করো, আমাদের কাজটাও তুমি করে নাও, ঠিক আছে? স্যার প্লিজ ছুটি দিন না স্যার। একটু আগে তো তুমি বললে তোমার ছুটির দরকার নেই, এখন ছুটি চাইছো? কি করব, একে ছুটি দিয়ে দেবো? ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমি না এই ছুটিটা পুরো প্লিজ আমার বান্ধবীকে খুঁজে দিন, ও হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে। এক মিনিট, আপনি এখানে এসে বসুন। বসুন। নিখিল, জল নিয়ে এসো। স্যার আমার ফ্রেন্ড জুহি, ও কাল থেকে আমার ফোন ধরছে না। আর এক মিনিট, শান্ত হয়ে বসুন, শান্ত হয়ে বসুন। আর আমার এসএমএস এরও জবাব দিচ্ছে না। বাড়ি গিয়ে দেখলাম বাড়ির দরজাটাও বন্ধ। আপনি তো জানেন আজকাল কি ধরনের অত্যাচার হয় মেয়েদের ওপর। আপনি ঘাবড়াবেন না, আপনার বন্ধুকে আমরা নিশ্চয়ই খুঁজে দেব। আপনি ওর অফিসে খোঁজ করেছিলেন? ও আর আমি একই অফিসে কাজ করি, আজও অফিসেও আসেনি। কখনো কখনো এরকমটা হয় যে কেউ কোনো বিশেষ কাজে শহর ছেড়ে বাইরে চলে যায়। হয়তো এরকমই কোনো কারণে ও বাইরে গিয়েছে। সেরকম হলেও আমায় নিশ্চয়ই বলে যেত। আচ্ছা, তোমার বান্ধবী কোথায় থাকে? ওর অ্যাড্রেস আছে তোমার কাছে? ইয়েস স্যার। দরজা খোলা? কিন্তু স্যার রিচা তো বলেছিল যে জুহির বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমিও তো সেটাই ভাবছি। স্যার, জুহির গাড়িও বাইরে দাঁড়িয়ে নেই। স্যার, বাড়ির ভেতরে আবার কেউ নেই তো? হতেও পারে, ভেতরে গিয়ে দেখবো। সাবধান থাকবে কিন্তু। স্যার, কারোর হেঁটে যাওয়ার আওয়াজ আসছে। আওয়াজ শুনতে পাচ্ছি তো, মনে হয় এই রুমের মধ্যে থেকে আসছে। স্যার, আওয়াজ এখান থেকে আসছে। কে আছো ভেতরে? বাইরে বেরো। কে কি ধাক্কা দিচ্ছ দরজা? চুপচাপ বাইরে বেরিয়ে এসো, না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকবো। ভেঙো না, আমি খুলছি, খুলে এখনই বাইরে আসছি। আমাদের মেরো না, আমরা কিচ্ছু করিনি, আমরা সত্যি কিচ্ছু করিনি। আপনারা কারা? আমরা জুহির আত্মীয়, ওর সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু ও বাড়ি নেই। এইরকম সময়ে আপনারা এসে গেলে আমরা বাথরুমে লুকিয়ে দেখুন, পড়ি। ভয় পাবার কিছু নেই। আমরা সিআইডি থেকে আসছি, শান্ত হন। আচ্ছা, আপনারা সিআইডি থেকে এসেছেন? আগে হ্যাঁ। আমরা জুহির ব্যাপারে খুবই চিন্তিত রয়েছি। ফোন করছি তো ফোন লাগছে না, আবার অফিসেও নেই। আপনারা কি কোনো খবর পেয়েছেন ওর? না, আমরা ওকেই খুঁজছি। আচ্ছা, আপনারা কি এই বাড়ির দরজা ডুপ্লিকেট চাবি দিয়ে খুলেছেন? ওকে, হ্যাঁ। জুহির বাবা মা কোথায়? ওরা তো সিঙ্গাপুরে থাকে। এর দায়িত্ব আমাদের উপর দিয়ে গেছে। এখন কি জবাব দেবো ওদের? আমরা খুব শিগগিরই জুহিকে খুঁজে বের করবো, ঘাবড়াবেন না। বিনীত, নিখিল, বাড়িটা সার্চ করো, দেখো কিছু পাও কিনা। ইয়েস স্যার। আচ্ছা, জুহির কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়া বা মনোমালিন্য ছিল? না স্যার, সেরকম তো কিছু হয়নি।
এমনিতে ও খুব মিষ্টি মেয়ে। আচ্ছা, জুহি কি এর আগে এইভাবে না জানিয়ে বাড়ি ছেড়ে কোথাও গেছিল? না না, কখনো না। এইরকম ভুলভাল কাজ ও কোনো দিনই করেনি। স্যার, হ্যাঁ বিনীত, হ্যাঁ বিনীত, বলো। এই দেখুন স্যার, হোটেল আনন্দ বিহারের বিল জুহির নামে। হোটেল আনন্দ বিহার? এই শহরেই যখন জুহির বাড়ি, তাহলে এই হোটেলে ওঠার কি দরকার পড়লো? হতে পারে কোনো অফিসের কাজে থাকতে হয়েছিল, কোনো কনফারেন্স বা কোনো মিটিং। ব্যাপারটা কিছু না কিছু গড়বড়ে আছে। এই হোটেল আনন্দ বিহার আর জুহির অফিসে গিয়ে খোঁজ করতে হবে। হ্যাঁ, আমি নিজেই তোমাকে ফোন করব, ঠিক আছে? হ্যাঁ বলুন, কার সঙ্গে দেখা করতে চান? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কেউ কি খুন হয়ে গেছে নাকি? যতক্ষণ না লাশ খুঁজে পাওয়া যাচ্ছে, আমরা এটা বলতে পারি না যে খুন হয়েছে কিনা। কার লাশ খুঁজছেন আপনারা? লাশ নয়, এই মুহূর্তে আমরা জলজান্ত একটা মেয়েকে খুঁজছি, যে আপনাদের অফিসেই কাজ করে। জুহি নাম ওর। জুহি? ওর কি হয়েছে? ও তো আজকে অফিসেই আসেনি। ওকে পাওয়া যাচ্ছে না। আপনি কি বলতে পারবেন যে কোথায় যেতে পারে ও? না স্যার, ও তো কিছু আমাকে বলে যায়নি। আজ যখন ও অফিসে আসেনি, তখন খোঁজ করার চেষ্টা করেননি যে কোথায় যেতে পারে ও? আসলে স্যার, গত 2-3 মাস ধরে ও মাসে 2-3টে ছুটি নিয়েই নিত। আজকেও যখন ও আসেনি, তো আমার মনে হলো হয়তো আনঅফিসিয়াল ছুটি নিয়ে নিয়েছে। আপনি ব্যাপারে কিছু জানেন যে ও ছুটি নেওয়া হঠাৎ কেন শুরু করলো? জানি না, ও কিছু বলেনি স্যার। কোনো বিশেষ ব্যাপার যেটা আপনার মনে হয় যে আমাদের বলা দরকার? বিশেষ ব্যাপার? আসলে স্যার, আমি নিজেই খুব ঝামেলায় আছি। আমার অফিস থেকে 50 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। 50 লাখ টাকা? হ্যাঁ। কোথায় রেখেছিলেন আপনি টাকাটা? আমার কেবিনের লকারে। কোথায় আপনার কেবিন? আসুন স্যার। আরে 1 সপ্তাহ আগে আমি নিজে আমার নামে এখানে রুম বুক করেছি, আর আপনি বলছেন যে আমার নামে কোনো রুম বুক করাই নেই। স্যার, আপনি আমাদের কথা বোঝার চেষ্টা করুন। আপনার নামে কোনো রিজার্ভেশন এখানে নেই। সব বুঝতে পারছি আমি, বুঝেছেন? আপনাদের রেকর্ডটা ভালো করে চেক করে দেখুন, নিশ্চয়ই আমার নামে ওখানে বুকিং রয়েছে। স্যার, আপনি রিজার্ভেশন বুকিংটা কার কাছে করেছিলেন মনে আছে? এবার এদের নামগুলোও মনে রাখো। আরতি, আরতি নাম ছিল মেয়েটার। স্যার, আরতি আজকে ছুটিতে আছে। আরে ও ছুটিতে আছে, তাহলে তুমিও ছুটিতে চলে যাও, আর আমাকেও ছুটিতে পাঠিয়ে দাও। দেখো, যাই করো, আমার নামে রুমটা আমার চাই কিন্তু, ব্যাস। দেখুন, এখন কোনো রুম ফাঁকা নেই। আপনাকে সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে। সন্ধে পর্যন্ত? সন্ধে পর্যন্ত না, তোমাদের হোটেলটা এখানে থাকবে না, বুঝেছো? তুমি জানো না যে আমি কে? আমার হাত কিন্তু অনেক লম্বা, অনেক, বুঝেছো? এক্সকিউজ মি। প্লিজ, এবার আপনারাও বলবেন না যে আপনারাও রিজার্ভেশন করিয়েছিলেন। আমি আগেই বলে দিচ্ছি, আমাদের হোটেলের সবকটা রুম কিন্তু বুকড আছে। না না, আপনি ভুল করছেন। আমাদের কোনো কামরা দরকার নেই, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? সরি, ভুল হয়ে গেছে। এই মেয়েটাকে চেনেন আপনি? এ কি এখানে এসেছিল? হ্যাঁ, এই তো আমাদের রেগুলার কাস্টমার, প্রায় আসে এখানে। অনেকবার এসছে? শেষবার কবে এসেছিল এখানে? শেষবার 29শে মার্চ। 29 তারিখে এসেছিল? একা এসেছিল নাকি ওর সঙ্গে কেউ ছিল? এসেছিল তো একাই, কিন্তু কেউ একজন দেখা করতে এসেছিল। কে কে এসেছিল? গেস্টের নাম আমরা আপনাকে এখনই বলতে পারবো না, আমাদের সিস্টেম ডাউন আছে। ঠিক আছে, আপনি আমার কার্ডটা রেখে দিন। যখনই আপনি জানতে পারবেন আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবেন, ওকে? আচ্ছা। থ্যাংক ইউ। আসুন স্যার, এই সেই লকার। আরে, এ তো ইলেকট্রনিক সিন্দুক দেখছি। এ তো চাবি নয়, পাসওয়ার্ড দিয়ে খোলা হয়। হ্যাঁ স্যার, আমিও ভেবেছিলাম যে এটাই হয়তো সব থেকে ভালো সিন্দুক, কিন্তু দেখুন না, চোর এটা থেকেও চুরি করে নিয়ে গেল। তো আপনার পাসওয়ার্ড কি আপনি ছাড়া অন্য কেউ জানতো? না, আমি ছাড়া আর কেউ জানে না। আপনার অ্যাকাউন্টেন্টও জানতো না এই ব্যাপারে? না স্যার, অ্যাকাউন্টেন্ট ছাড়ুন, আমার পরিবারের পর্যন্ত কেউ এর পাসওয়ার্ড জানে না। সিন্দুক খোলার জন্য কোনো জোরাজুরি বা কাটাকাটিও করা হয়নি দেখছি। তার মানে চোর এসে পাসওয়ার্ড দিয়েই সিন্দুকটা খুলেছিল। স্যার, হতে পারে চোর অনেকবার ট্রাই করেছে, তারপর হঠাৎ করে লেগে গেছে। না স্যার, আমার পাসওয়ার্ড এতটা কঠিন যে কোনোভাবেই এটা খোলা সম্ভব নয়। আচ্ছা, আপনার এই সিসিটিভি ক্যামেরা কি চলে? এই ক্যামেরাটা এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, কোথা থেকে মানে? এই ক্যামেরা আপনি লাগাননি এখানে? না স্যার, এই ক্যামেরাটা আমি লাগাইনি। আপনার কেবিনে একজন ক্যামেরা লাগিয়ে চলে গেল আর আপনি জানতেই পারলেন না? স্যার, আমি নিজেও এটা ভাবছি যে এতদিন আমার এর উপর চোখ পড়েনি কেন, আর কে জানে কতদিন ধরে এই ক্যামেরাটা এখানে লাগানো রয়েছে। স্যার, এই ক্যামেরাটা নিশ্চয়ই চোরই লাগিয়েছে।
দেখুন না স্যার, এমন জায়গায় লাগিয়েছি যেখান থেকে সিন্দুকটা পরিষ্কার দেখা যায়। আর যদি কেউ এখানে পাসওয়ার্ড দেয় তো এটা পরিষ্কার দেখা যাবে। কিন্তু এই কেবিনের মধ্যে ক্যামেরা লাগানোর কাজটা কোনো ভেতরের লোকেরই হবে। বিনীত, কেবিনটা সার্চ করো। স্যার, হ্যাঁ বিনীত, এই দেখুন স্যার, এই ট্রান্সমিটার। মনে হচ্ছে এটা এই ক্যামেরাটারই। বেশ হাই ফ্রিকোয়েন্সির দেখছে এই ট্রান্সমিটারটা। তার মানে অনেকটা দূরে বসে এই ক্যামেরার মাধ্যমে এখানকার সবকিছু দেখছিল। একটা কাজ করো বিনীত, এই ক্যামেরাটাকে বের করো। যেখান থেকে ক্যামেরাটা কেনা হয়েছিল সেখান থেকেই খরিদ্দারের খোঁজও পাওয়া যাবে। আসুন স্যার, আসুন, বলুন কি চাই। কিছু না। কিছু না? তাহলে কি স্যার আপনারা দেখতে এসেছেন? শুধু দেখতে নয়, কিছু দেখাতে এসেছি। এই ক্যামেরাটা আপনার দোকান থেকেই কেনা হয়েছিল, তাই না? আরে হ্যাঁ, আপনি কিনেছিলেন। কি হয়েছে, ক্যামেরাটা কাজ করছে না নাকি? আচ্ছা আচ্ছা, সেই জন্যই এসেছেন আপনারা। আরে দাদা, একটু ধৈর্য ধরুন। প্রশ্নও নিজে করছেন, উত্তরও নিজে দিয়ে যাচ্ছেন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? স্যার, আমরা কি কিছু গন্ডগোল করেছি? যদি গন্ডগোল না হয় তাহলে আমরা কেন আসবো এখানে? আপনি এইটা বলুন যে এই ক্যামেরা কে কিনেছিল আর কবে। স্যার, এক মিনিট স্যার, প্লিজ। স্যার, এই ক্যামেরাটা কোনো এক অঙ্কুশ সাগর 25শে ফেব্রুয়ারি কিনেছিল। দাম কি নগদে দিয়েছিল এই অঙ্কুশ বাবু, নাকি ক্রেডিট কার্ডে পেমেন্ট করেছিল? স্যার, ডেবিট কার্ডে পেমেন্ট করেছিল। ডেবিট কার্ড? ট্রানজাকশন স্লিপটা আছে তো? হ্যাঁ স্যার। একবার দেখান তো প্লিজ। এই ব্যাংক থেকেই জানা যাবে যে অঙ্কুশ সাগর থাকে কোথায়। অঙ্কুশ? এই অঙ্কুশটা আবার কে? জুহির অফিসে এর ব্যাপারে কেউ জানে না, আর না ওর সব থেকে কাছের বন্ধু রিচা, এও ওর ব্যাপারে কিছু জানে না। পঙ্কজ, এই ব্যাংক থেকে কোনো খোঁজ খবর পেলে ওর ব্যাপারে? স্যার, নিখিল গেছে জানবার জন্য, ও এসেই পড়বে। স্যার, আমার মনে হচ্ছে এই অঙ্কুশ জুহির কোনো বিশেষ বন্ধু, আর এই 50 লক্ষ টাকার চুরির প্ল্যানিং দুজনে একসঙ্গে মিলেমিশে করেছে। হ্যালো, হ্যাঁ বলছি। ও, রেজিস্টারে নাম রয়েছে? ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, হোটেল আনন্দ বিহার থেকে ফোন এসেছিল, যার বিল পাওয়া গিয়েছিল জুহির বাড়িতে। তো কি জানতে পেরেছো? স্যার, এই জুহি যখনই ওই হোটেলে থাকতো, এই অঙ্কুশ ওর সাথে দেখা করতে ওখানে যেত। ও আচ্ছা। স্যার, হ্যাঁ, স্যার, ব্যাংক থেকে অঙ্কুশের বাড়ির অ্যাড্রেস পাওয়া গেছে। স্যার, ওর বাড়ি সুস্বাগতম নগরে। সুস্বাগতম নগর। সুস্বাগতম নগর? তাহলে এই অঙ্কুশের কাছে যেতে হবে সুস্বাগতম নগরে। সুস্বাগতম নগর কে হতে পারে? জুহি আসেনি তো আবার? আপনারা কারা? তোমার বন্ধু, তোমার জন্মদিন পালন করতে এসেছি। দেখুন, আমার জন্মদিন তো চলে গেছে, তাহলে তাহলে আবার কিসের বন্ধু আর কেমন বন্ধু? আমি তো আপনাদের চিনিও না। তোমার এই নতুন বন্ধুর নাম সিআইডি। আমি ইন্সপেক্টর দয়া আর উনি ইন্সপেক্টর বিনীত। বলুন কি ব্যাপার স্যার? ওই টাকাগুলো কোথায় যেটা তুমি দীপকের কেবিন থেকে চুরি করেছিলে? কোন টাকার কথা বলছেন আপনারা? আমি দীপকের কেবিন থেকে কোনো টাকা চুরি করিনি। আচ্ছা বিনীত, বাড়ির তল্লাশি নাও। তল্লাশি? আরে আরে আপনি শুনুন, শুনুন আমার কথা শুনুন। আরে এটা কি করছেন কি আপনারা? দেখুন, আপনারা কিন্তু ভুল করছেন। এইভাবে আপনারা কোনো ভদ্রলোককে হেনস্থা করতে পারেন না। যদি তুমি এতটাই সৎ নাগরিক হও তো তাহলে তুমি এই ক্যামেরাটা কিনেছিলে কেন? হ্যাঁ, এই ক্যামেরাটা আমিই কিনেছিলাম, কিন্তু এটা আপনি কোথায় পেলেন? দীপকের সিন্ধুকের সামনে লাগানো ছিল এটা। এটা ওখানে কি করে গেল? দেখো, সেটা তো তোমাকেই বলতে হবে। সেটা আমি কি করে বলবো? এটা তো স্যার। আপনি স্যার, সব জায়গায় খুঁজে দেখেছি, টাকা কোথাও খুঁজে পেলাম না। দেখলেন, টাকা পেলেন না তো? আরে আমি তো আগেই বলেছিলাম, আপনারা ফালতু আমাকে সন্দেহ করছেন। দেখ, সত্যি কথা বল, টাকা কোথায় আছে? না হলে যতটা ভালোবেসে প্রশ্ন করছি আমি এখন, এরপর আর এতটা ভালোবাসা বজায় রাখতে পারবো না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, আমি আর জুহি একে অপরকে ভালোবাসি, কিন্তু আমাদের বাড়ির লোক
এই সম্পর্কটা মেনে নেয়নি। সেই জন্য তোরা দুজনে প্ল্যান করলি যে কেননা অনেক টাকা চুরি করা যাক আর সেই বেইমানের অর্থে নতুন জীবন শুরু করা যাবে। হ্যাঁ, এটাই প্ল্যান ছিল, কিন্তু মনে হয় যে জুহি নিজের মত পাল্টেছে। ও টাকা চুরি করে আমার কাছে আসার বদলে কোথাও পালিয়ে যায়। কোথায় দেখা করার কথা ছিল জুহির সঙ্গে? নাগপুরের হোটেলে, ব্ল্যাক মাউন্টেনে। কিন্তু না তো ও ওখানে পৌঁছালো আর না ওকে ফোনে পাওয়া যাচ্ছে। তার মানে হয় এই 50 লক্ষ টাকার চমকের পাশে জুহির ভালোবাসা কম দামি হয়ে গেছিল, আর নয়তো অন্য কোনো লোক এই অর্থের জন্য জুহিকে কিডন্যাপ করে নিয়েছে আর এখন ওর জীবন সংকটাপন্ন। এটা তো আমি ভাবিও নি স্যার। হ্যাঁ নিখিল, কি জহির গাড়ি পাওয়া গেছে? কোথায়? দাদা, হ্যাঁ বলুন, আপনারা গাড়ি বিক্রি করবেন না কিনবেন? না আমি গাড়ি বেচবো না আমি গাড়ি কিনবো। আমি সিআইডি অফিসার। সিআইডি? কি ব্যাপার? এই ফটোটা দেখুন, এই মেয়েটাকে আমরা খুঁজছি। এই মেয়েটা কি আপনার কাছে এসেছিল? হ্যাঁ, নিজের গাড়ি বিক্রি করতে এসেছিল এখানে। গাড়ি বেচতে? হ্যাঁ, ও নিজের গাড়িটা আমাকে দিল আর বদলে আমার থেকে 10,000 টাকা নগদ আর একটা পুরনো গাড়ি নিয়ে চলে গেল। বাহ, বেশ চালাক মেয়ে তো। যখনই ও বুঝতে পারলো গাড়ির সাহায্যে আমরা ওকে ধরে ফেলবো, তখনই গাড়িটা পাল্টে ফেললো। এই জুইর গাড়িটা আমরা দেখতে পারি? হ্যাঁ, এই দেখুন। চলো দেখি একবার। কিন্তু আপনারা গাড়িতে কিছু পাবেন না, কারণ ও গাড়ি দেবার আগে ওর সব জিনিস বের করে নিয়েছিল। আচ্ছা, আপনি ওই গাড়ির নাম্বারটা দিতে পারবেন যেটা জুহিকে আপনি বেচেছেন? হ্যাঁ। হ্যালো, কি জুহির গাড়ি এখনো টোল ট্যাক্স পার করেনি? তুমি নজর রেখো, যখনই ওর গাড়ি দেখতে পাবে আমাদের ইনফর্ম করবে। কেন জানি না বিনীত, আমার মনে হচ্ছে যে জুহি কোনো একটা বড় বিপদের মধ্যে আছে। কিন্তু স্যার, জুহি নিজেই তো টাকা নিয়ে পালিয়েছে, নিজের গাড়িও পাল্টেছে যাতে ওর কাছে আমরা পৌঁছতে না পারি। হ্যাঁ, কিন্তু সেটাই তো বুঝতে পারছি না যে ও এরকম কেন করছে। কিছু তো কারণ আছে। হ্যালো, কি জুহির গাড়ির খোঁজ পাওয়া গেছে? কোথায়? ওকে, থ্যাঙ্কস। জুহির গাড়ির খোঁজ পাওয়া গেছে পাপ্পু মোটর মেকানিকের গ্যারেজে। মনে হচ্ছে জুহির দ্বিতীয় গাড়িটা খুব তাড়াতাড়ি সন্ধানে পাওয়া গেল। এটাই ঠিক সময় ওকে ধরার। এই পাপ্পুর গ্যারেজটা কোন দিকে বললো? দাদা, এই পাপ্পু মেকানিক কোথায়? শোনো ভাই, পাপ্পু মেকানিক তুমি? হ্যাঁ স্যার, এই এলাকার সব থেকে ভালো মেকানিক। স্যার, গাড়ির কোনো প্রবলেম আছে নাকি? সিআইডির গাড়িতে কখনো কোনো সমস্যা হয় না পাপ্পু। সিআইডি? হ্যাঁ, সিআইডি। এই ফটোটা ভালো করে দেখো। কদিন আগে এই মেয়েটা তোমার এই গ্যারেজে এসেছিল এখানে গাড়ি ঠিক করাতে। স্যার, এই মেয়েটা তো গতকাল রাত্রে 11টায় এসেছিল। কাল রাত্রির 11টায়? হ্যাঁ স্যার, আমি গ্যারাজ বন্ধ করে বেরোতেই যাচ্ছিলাম, তখনই ম্যাডাম সাহায্য চাইতে এলো। বললো যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে আর আমি অনেক দূর যাব। তারপর আমি গাড়ি চেক করলাম তো দেখলাম অনেক কাজ আছে। আমি বললাম আপনি আশেপাশের কোনো হোটেলে থেকে যান, সকালে গাড়ি নিয়ে যাবেন। আর ও তোমার কথা শুনলো? স্যার, আর কোনো উপায় তো ছিল না ওর কাছে। স্যার, অনেক দূর যাওয়ার ছিল, ওর গাড়ি খারাপ ছিল, আর কোনো উপায় তো ছিল না। তো স্যার, কিন্তু অদ্ভুত ব্যাপার, এখনো পর্যন্ত গাড়িটাই নিতে আসেনি। ওর গাড়িটা কোথায়? এই যে স্যার। এটা ওর গাড়ি? হ্যাঁ স্যার। বিনীত, গাড়িটা ভালো করে চেক করি, দেখি কি পাওয়া যায়। গাড়িটা একদম পরিষ্কার, কোনো প্রমাণ, কোনো সূত্র কিছুই রাখেনি। আচ্ছা, একটা কথা বলো, ও কি তোমায় বলেছিল যে ও কোথায় যাবে? সেরকম কিছু বলেনি স্যার আমাকে।
আচ্ছা, ও কি একাই ছিল নাকি সাথে আরও কেউ ছিল? স্যার একলাই ছিল, ওর সাথে কেউ ছিল না। আচ্ছা, ও যতক্ষণ এখানে ছিল তুমি ওকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনেছো? না স্যার, ফোনে তো কারোর সঙ্গে কথা বলছিল না। কি পাপ্পু প্রত্যেক কথা না না না, হ্যাঁ? আচ্ছা, এটা তো নিশ্চয়ই জানো যে ও কোন হোটেলে গিয়ে উঠেছে? স্যার আশেপাশে বেশি তো হোটেল নেই, যে কোনো একটা হোটেলেই উনি থাকবেন, আপনি জেনে নিতে পারবেন। ঠিক আছে, আশেপাশের সমস্ত হোটেল চেক করছি। শুনুন দাদা, আমি সিআইডি অফিসার, আপনার একটু সাহায্য চাই। হ্যাঁ বলুন, আপনি কি কাউকে খুঁজছেন? এই ছবিটা ভালো করে দেখুন। জুহি না স্যার। আপনি কি নিশ্চিত? ভালো করে দেখুন। থ্যাংক ইউ। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা শুনুন, আপনি এই হোটেলের ম্যানেজার? আগে হ্যাঁ স্যার। দাদা, এই ফটোটাকে ভালো করে দেখুন। এই মেয়েটাকে কোথাও দেখেছেন? না স্যার, এই মেয়েটি এখানে আসেনি। স্যার এই মেয়েটা তো আমাদের হোটেলে আসেনি, কিন্তু ব্যাপারটা কি? আমি সিআইডি অফিসার ইন্সপেক্টর সচিন। সিআইডি? এই মেয়েটা নিখোঁজ, আমরা ওকে খুঁজছি। আর এই মেয়েটা সম্পর্কে কোনো কিছু জানতে পারলে সিআইডি কে ইনফর্ম নিশ্চয়ই, করবে, স্যার। ওকে? অবশ্যই স্যার। ঠিক আছে। হ্যালো স্যার, ওয়েলকাম টু আওয়ার রিসর্ট। আপনার লাগেজ দেখতে পাচ্ছি না, হয়তো গাড়িতে আছে। না না, আমি এখানে থাকতে আসিনি। আমি সিআইডি ইন্সপেক্টর সচিন। সিআইডি? হ্যাঁ বলুন আপনি। দেখুন, ক্ষমা করবেন, এই ফটোটা ভালো করে দেখুন। এই মেয়েটার নাম জুহি, আমরা ওকে খুঁজছি। এই মেয়েটা এখানে এসেছিল, আপনি দেখেছেন ওকে? না স্যার, ইনি আমাদের হোটেলে আসেননি। আর ইউ শিওর? ইয়েস স্যার। যদি আপনি ওকে দেখেন বা কোনো কিছু ওর সম্পর্কে জানতে পারেন তাহলে সিআইডি কে ইনফর্ম করবেন। হ্যাঁ স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে। কি হলো বিনীত, কিছু জানতে পারলে? কিছু খোঁজ পেলাম না স্যার। এদিকেও কেউ কিচ্ছু বলতে পারছে না। স্যার, এখন শুধু একটাই হোটেল বাকি আছে, হোটেল ব্ল্যাক মাউন্টেন। হোটেল ব্ল্যাক মাউন্টেন। এসিপি স্যারকে ইনফর্ম করে দিই। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আমরা সব হোটেল খুঁজেছি, কোথাও কিছু পেলাম না। একটাই হোটেল এখনো বাকি আছে, হোটেল ব্ল্যাক মাউন্টেন। স্যার। হ্যাঁ, হ্যাঁ বলুন স্যার। এই মেয়েটাকে দেখুন। এই মেয়েটা কি আপনাদের হোটেলে উঠেছিল? না স্যার। শুধু মাথা নাড়লে হবে না, এই ছবিটাকে মন দিয়ে দেখুন, ভালো করে দেখে বলুন যে এই মেয়েটা এখানে এই হোটেলে আগে উঠেছিল। স্যার আপনারা জোর করে কথা আদায় করছেন। আমি বললাম তো জুহি আমাদের হোটেলে ওঠেনি। তোলো একে। এই চল। এক মিনিট স্যার, আমি কি করেছি? আমি কখন বললাম এই মেয়েটার নাম জুহি? হ্যাঁ স্যার, এক্ষুনি আপনিই তো বললেন স্যার যে এই মেয়েটার নাম জুহি আর ও এখানে উঠেছিল কিনা। না, একদম না, আমরা এরকম কিচ্ছু বলিনি। কিন্তু তুমি কি করে জানলে যে এই মেয়েটার নাম জুহি? স্যার আমি আমার মন থেকে তো একটু আগেই তো স্যার বললেন। এই চুপ, রেজিস্টার বের করো। এক মিনিট স্যার। এই দেখো, কি এটা? 30 তারিখ রাতের বেলা জুহি এই হোটেলে এসেছিল, এই তোর নাম লেখা রয়েছে এখানে। কি এটা? দেখো এদিকে। স্যার এটা মানে কি ওই স্যার, এই ওই কি মিথ্যা বললে কেন আমাদের? স্যার উনি মিথ্যে কথা বলেন না। আপনি কে এনার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন? হ্যাঁ স্যার আমি সুপ্রিয়া, ওনার স্ত্রী, আর আমি এই হোটেলেই চাকরি করি। আমি আপনাদের কাছে কোনো মিথ্যে বলিনি। গত 30 তারিখে আমি এই হোটেলে ছিলামই না, ছুটিতে ছিলাম। উনি সত্যি কথা বলছেন। ঠিকই বলছে না যে 30 তারিখ ইনি ডিউটিতে ছিলেন না। যদি ইনি 30 তারিখে ডিউটিতে নাই ছিলেন তাহলে আপনার স্বামী জুহির নাম জানলো কি করে? হ্যাঁ, কারণ স্যার ও আগেও এখানে এসেছে। আগেও এখানে এসেছিল? স্যার আমাদের হোটেলের যিনি মালিক জুহি ওনার দুঃসম্পর্কের আত্মীয়। কে তোমাদের হোটেলের মালিক? আমি 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 হচ্ছি এই হোটেলের মালিক। আপনি? আপনারা কারা? আমরা জুহির আত্মীয়। আপনি এই হোটেলের মালিক? হ্যাঁ। জুহি আপনার আত্মীয়? 30 তারিখে ও এখানে আপনার হোটেলে উঠেছিল? না না না, ও তো আমাদের কিচ্ছু বলেনি। কিচ্ছু না। বলো, কিছু বলেছিল কি? বলেনি তো।
আমরা তো জানি না পর্যন্ত। ও বোধহয় একটু বেশি রাত করে এসেছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আর এই কথাটা ইনি আগে আমাদের বলেননি, তাই তো? কেন আপনারা আমাদের আগে বলেননি? সেরকম কোনো কথাই তো ওঠেনি না। কিন্তু অদ্ভুত লাগছে না যে জুহি আপনার হোটেলে এসে থাকলো আর আপনারা জানতেই পারলেন না? এই কথাটা তো আমিও বুঝতে পারছি না। তবে আমরা এখন একটু একটু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আপনার জায়গায় ওই দিন রাতে ডিউটিতে কে ছিল? মোহন। ডাকুন ওকে। এক সেকেন্ড। হ্যালো, মোহনকে রিসেপশনে পাঠাও তাড়াতাড়ি। হ্যাঁ, আসছে স্যার। স্যার, আপনি ডেকেছিলেন? তুমি মোহন? হ্যাঁ স্যার। মোহন, একটা কথা বলো, যে এই মেয়েটা তোমাদের হোটেলে এসে উঠেছিল 30 তারিখ রাত্রে? হ্যাঁ স্যার, 30 তারিখ রাতের বেলা এই মেয়েটা আমাদের হোটেলে চেক ইন করেছিল। পরের দিন সকালবেলা আমি যখন ওনার রুমে গেলাম, দেখলাম যে দরজাটা খোলা রয়েছে আর রুমে কেউ ছিল না। আরে, তো এই ব্যাপারটা আমাকে প্রথমে কেন বলিসনি? আমি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম যে সবাই আমাকে বকবে, কারণ এই গেস্টটা চেক ইন আমি করিয়েছিলাম আর ইনি টাকা না দিয়ে চলে গেছেন, তাই আমি ব্যাপারটা সবার থেকে লুকিয়েছিলাম। ওই মেয়েটার জিনিসপত্রগুলো কোথায়? জিনিসপত্র ওই রুমেই আছে স্যার। চলো রুমটা দেখাবে। আসুন স্যার, এটাই সেই ঘর। জুহির ব্যাগ এটা, কিন্তু ওর জিনিসপত্রগুলো গেল কোথায়? স্যার, আমি সব জিনিসপত্র বের করে আলমারিতে রেখে দিয়েছি। কি? কেন? আমি ভেবেছিলাম জুহি দেবী এলে জিনিসপত্র নিয়ে যাবে। জুহি যখন ফিরে আসবে তখন ওর জিনিসগুলো ওকে ফেরত দেবে, তাই তো? সচিন, একটু চেক করো তো। স্যার। আরে এই কথা কে বলেছে জিনিসগুলো গুছিয়ে রাখতে? কে বলেছে? স্যার, আমি ভেবেছিলাম যে ওই... স্যার, ব্যাগের জিনিসপত্রগুলোর মধ্যে শুধু এই জামা কাপড়গুলোই আছে, আর কোনো কিছুই নেই। এগুলোই ছিল? হ্যাঁ, রুমটা তো খুব ভালো করে পরিষ্কার করেছো, হ্যাঁ কি না? স্যার। মাই গড, এতগুলো টাকা! এগুলো জুহির? স্যার, মনে হচ্ছে এগুলো সেই টাকা যেগুলো অফিস থেকে জুহি চুরি করে পালিয়েছিল। কি এবারে তো আপনারা দুজন বলবেন যে আপনারা জানেনই না যে আপনাদের হোটেলে কি ঘটে? হ্যাঁ, কে? স্যার, আমরা তো নিজেরাই বিপদে আছি স্যার। আমরা এদের হাতে হোটেল চালানোর দায়িত্ব ছেড়ে দিয়েছি। জানি না এরা কিভাবে হোটেল চালায়। আর এই টাকা, এই টাকাগুলো সেটা কি? এগুলোকে আপনি কি বলবেন? স্যার, জুহি চুরি করতেই পারে না। জুহি চুরি করেছে। এই টাকা হাতিয়ে ও অঙ্কুশের সঙ্গে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু এই টাকার জন্য অঙ্কুশকেও ধোঁকা দিয়ে দেয়। না 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 স্যার, আমার মনে হচ্ছে আপনাদের কোনো একটা ভুল হচ্ছে। জুহি চুরি করতেই পারে না স্যার। ও তো খুবই ভালো আর খুবই সাদাসিধে মেয়ে স্যার। হ্যাঁ স্যার, আমার খুব ভয় করছে। যদি ওর কিছু একটা হয়ে যায় তাহলে দয়া করে ওকে খুঁজে বের করুন। জানি না ও কি অবস্থায় আছে। যদি জুহির কিছু হয়ে থাকে আর আপনাদের হোটেলে যা যা ঘটছে, এসবের পেছনে আপনাদের হোটেলেরই কারোর হাত আছে, বুঝেছেন? আপনাদের হোটেলেরই কোনো লোকের কাজ এটা। স্যার, আপনাদের কাছে কোনো প্রমাণ যে আপনারা... প্রমাণ চাইছেন? প্রমাণ চাইছেন, পেয়ে যাবেন। সচিন, বিনীত, এই হোটেলটা তন্ন তন্ন করে খোঁজো। এক একটা রুম ধরে সার্চ করো, এক একটা রুমের প্রমাণ চাইছে। স্যার, হ্যাঁ, হোটেলের প্রত্যেকটা ঘর খুঁজে দেখেছি, কোথাও কোনো গন্ডগোল নেই। কোথাও কিচ্ছু পেলে না? তাহলে জুহি গেল কোথায়? কি হয়েছে ওর সাথে? স্যার, জুহিকে আবার... একটা কাজ করো, 30 তারিখ এই হোটেলে যে কটা কাস্টমার এসেছিল প্রত্যেকের ঠিকুজি কুষ্টি বের করো। আর এই হোটেলের আশেপাশে যে কটা এলাকা আছে ভালো করে খোঁজ নাও, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। বিনীত, একটা কাজ করো, তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। ইয়েস স্যার। বিনীত,
এটা তো জুইল লাশ। বেচারিকে পাওয়া তো গেল, কিন্তু কি অবস্থায়। বিনীত, আমাদের অনেক দেরি হয়ে গেছে। কিন্তু সেটি জুহির লাশ এই পুকুরের ধারে কি করে আসলো? ওই দেখো বিনীত, ওর পায়ের মধ্যে ওই দড়ির চিহ্ন। তার মানে হলো খুনি ওকে দড়ি দিয়ে বেঁধে পাথর সমেত ওকে পুকুরে ফেলে দিয়েছিল। আর দড়িটা খুলে যাওয়া মাত্রই ও ভেসে উঠেছে আর ভাসতে ভাসতে পাড়ে চলে এসেছে। এই দেখুন স্যার, কি নৃশংসভাবে ওর গলা কেটে ওকে হত্যা করেছে খুনিটা। বিনীত, আমার মনে হয় জুহিকে খুন ওই রণদীপ করেছে। এমনি তো লোকটাকে আমার সুবিধান মনে হয়নি। হ্যাঁ স্যার, মনে হচ্ছিল এই রণদীপ আমাদের কাছে কিছু লুকোচ্ছে। কিন্তু রণদীপ যদি ওকে খুন করে থাকে তাহলে নিশ্চয়ই একা খুনটা করেনি, ওর সাথে আরও কেউ নিশ্চয়ই ছিল। এটা কার নাম্বার? হ্যালো, ইন্সপেক্টর সচিন বলছি। আপনি কে? নমিত? হ্যাঁ নমিত, বলুন। কি আপনার স্ত্রী প্রীতি নিখোঁজ হয়ে গেছে? মনে হয় এসে গেছে। স্যার, আপনারা কিছু খবর পেলেন প্রীতির? না। স্যার, স্যার প্লিজ স্যার, আপনারা আমার স্ত্রীকে খুঁজে বের করুন। জানি না ও কোথায় আছে, কিভাবে আছে। স্যার, আমার মাথায় কিছু আসছে না, আপনারা প্লিজ কিছু করুন স্যার। দেখুন অমিত বাবু, আপনি একটু ভরসা রাখুন। আচ্ছা, আপনি এটা বলুন যে প্রীতির সাথে শেষবার ফোনে কটার সময় কথা বলেছেন আপনি? কাল প্রায় দুপুর 12টা নাগাদ। তারপরে আমি অনেকবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওকে ফোনে পাইনি। আপনি আমাদের প্রীতির নাম্বারটা দিন। বিনীত, মোবাইল কোম্পানি থেকে খোঁজ করো যে এই মুহূর্তে প্রীতির ওই মোবাইলটা কোথায় আছে। নাম্বারটা দিন। হ্যাঁ, 1833191321। হ্যালো, আমি সিআইডি থেকে বিনীত বলছি। এক্ষুনি যে নাম্বারটা আপনাকে মেসেজ করে পাঠিয়েছি তার লোকেশন ট্র্যাক করে বলুন আমাদের। ঠিক আছে স্যার, প্রীতির মোবাইলের শেষ লোকেশন হোটেল ব্ল্যাক মাউন্টেনে ট্রেস হয়েছে স্যার। হোটেল ব্ল্যাক মাউন্টেনে? হ্যাঁ স্যার। আমার ভয় হচ্ছে যে এই প্রীতিরও সেই হাল না হয় যেমনটা ওই জুহির সাথে হয়েছে। স্যার, জুহি? কে জুহি? কি হয়েছে ওর সঙ্গে? দেখুন, আমরা প্রীতিকে খুঁজে বের করব, ঘাবড়াবেন না। যে কোনো অবস্থাতে আমরা ওকে নিয়ে আসবোই। স্যার, কিন্তু ও স্যার আমরা আপনারা... বললাম তো, প্রীতিকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনবো আপনার কাছে, ঠিক আছে? হ্যাঁ। চলো, সময় হয়ে গেছে প্ল্যান শুরু করার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আমি একটা রুম বুক করতে চাই। তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। আমাদের হোটেল ব্ল্যাক মাউন্টেন এই এরিয়ার সব থেকে ভালো হোটেল। নিন, এন্ট্রি করে দিন। তাহলে তো এখানকার খাবারও নিশ্চয়ই খুব ভালো। আরে ম্যাডাম, একবার খেয়ে দেখুন, আঙুল চেটে খাবেন আপনি। আপনি চাইলে আমাদের রেস্টুরেন্টে নিচে খেতে পারেন, আর নইলে নিজের রুমেও খাবার নিয়ে যেতে পারেন। না, এখন তো আমি খুব টায়ার্ড, কাল খাবো। ঠিক আছে, আপনি একটা কথা মাথায় রাখবেন। কি? রাত্রিরে এখানে একলা বাইরে বেরোবেন না। কেন? আপনাদের হোটেলে ভূত ঘুরে বেড়ায়? না, আসলে এই এরিয়ায় অপরাধ খুব বেড়ে গেছে তো, তাই রাত্রিরে একা না বেরোনোই ভালো। আর রাত্রিরে ঘরের দরজা খুব ভালো করে বন্ধ করে শোবেন। ঠিক আছে, আমি খেয়াল রাখবো। আচ্ছা, আমি ফোনে রণদীপ বলে একজনের সাথে কথা বলেছিলাম, ওনাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। উনি আমার হাজবেন্ড, উনি এই হোটেলের ম্যানেজার। আজকে ওনার শরীরটা ভালো নেই, তাই ওনার জায়গায় আমি আছি। ওকে, এখন আমি ভীষণ ক্লান্ত, বাকি কথা কাল হবে। ওকে, গুড নাইট। মোহন, ম্যামকে ওনার ঘরটা দেখিয়ে দাও আর ওনার জিনিসপত্র রেখে দাও। আসুন। থ্যাংক ইউ।
আসুন ম্যাডাম, এদিকে। আসুন ম্যাডাম, এদিকে আসুন। চাবিটা? ধন্যবাদ ম্যাম। আপনার যদি কখনো কোনো জিনিসের দরকার হয় তাহলে আপনি নিঃসংকোচে রুম সার্ভিসে ফোন করবেন। থ্যাংক ইউ। স্যার। শ্রেয়া, কিছু জানতে পারলে? না স্যার, হয়তো রণদীপ হোটেলে নেই। মনে হচ্ছে পরের অপরাধটা করার জন্য বাড়িতে গেছে। পরের অপরাধ? স্যার, ওর বউকে খুব ভয় আছে মনে হচ্ছিল। আমাকে বলছিল আমি যেন রাতে রুম থেকে না বেরোই। এর মানে আরও একটা খুন হতে চলেছে আজ রাতে। একটা কাজ করো, তুমি হোটেলে নজর রাখো, আমি ততক্ষণ ওই রণদীপের বাড়িতে গিয়ে দেখছি। স্যার। ব্রেসলেট? এটা তো প্রীতির ব্রেসলেট, কিন্তু প্রীতি রণদীপের কাছে কেন এসেছিল? এরও কিছু হয়নি তো? এটা কি স্টোর রুম মনে হচ্ছে? আরে, কে চিৎকার করলো? জানি না স্যার, আমি ওই চিৎকার শুনে চমকে গেছি। শ্রেয়া? শ্রেয়াকে? ওই মেয়েটা যে 102 নম্বরে উঠেছিল। উনি ওই ঘরেই আছেন। স্যার, স্যার কোথায় যাচ্ছেন স্যার আপনি? স্যার আপনি কোথায় যাচ্ছেন? স্যার, স্যার আমার কথাটা শুনুন স্যার। স্যার, স্যার শুনুন আমার কথাটা স্যার। স্যার, স্যার আমার কথাটা তো শুনবেন। স্যার শুনুন না আমার কথাটা স্যার। রুম খোলো, রুম খোলো। শ্রেয়া, 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 কোথায় শ্রেয়া? কোথায় শ্রেয়া? জানি না স্যার কোথায় চলে গেছেন। জানি না বলে লাভ নেই। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়।
তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। রণদীপ স্যার। রণদীপ, আপনি কে? আমি যেই হই না কেন, কিন্তু এবার তোমার খেলা শেষ। খেলা? কিসের খেলা? কোন খেলা? শ্রেয়া কোথায়? আমি জানি না। ও 102 নম্বরে উঠেছিল, ও কোথায়? আমি জানি না, আমি ছুটিতে ছিলাম। যদি তুমি ছুটিতেই থাকো তাহলে এখন হোটেলে কেন? কি 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 ব্যাপার? এত রাতে কি ঝামেলা শুরু করেছেন আপনারা? কেননা আপনার হোটেলে একের পর এক খুন করা হচ্ছে আর রক্তের বন্যা বইছে। এসব কি বলছেন আপনারা? একদম ঠিক বলছি আমি। প্রথমে জুহি, তারপর প্রীতি, এবার হয়তো অন্য কোনো মেয়ে। আর এই সব কিছুর পেছনে এই রণদীপের হাত। দেখুন, আমার স্বামী কারোর খুন করতে পারেন না। কারোর খুন করতে পারে না? আপনার আউট হাউস থেকে ঘুরে এলাম, একটা লাশ দেখেছি ওখানে। লাশ? লাশ? এটা কি করে হতে পারে? আপনি মিথ্যে কথা বলছেন। মিথ্যে নয়, সত্যি এটা। চল আমি চল। কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? সিআইডি ব্যুরোর হাওয়া খাওয়াতে। কিন্তু আপনি শুনুন তো, চল কথা বলছি। আমার। আমি মেরেছি জুহি আর প্রীতিকে। শ্রেয়া কোথায়? শ্রেয়া আমি জানি না কোথায় আছে। এই, জানি না বললে কোনো কাজ হবে না, বুঝেছ? কি রাগ পুষে রেখেছো মনে মেয়েদের বিরুদ্ধে, যে একের পর এক ওদেরকে খুন করছো? আমি আপনাদেরকে আর কিচ্ছু বলতে চাই না। আপনারা একটা কাজ করুন, আমাকে ফাঁসি দিয়ে দিন, ব্যাস। ফাঁসি তো তোর নিশ্চয়ই হবে। এখন বল শ্রেয়া কোথায়? আমি বললাম তো, আমি জানি না শ্রেয়া কোথায়। স্যার, হোটেলটা পুরো খুঁজে দেখেছি, শ্রেয়াকে কোথাও পাওয়া যায়নি। কি করেছিস তুই শ্রেয়ার সাথে? সেটাই যেটা জুহি আর প্রীতির সঙ্গে করেছি, মেরে ফেলেছি ওকে, মেরে ফেলেছি। মেরে ফেলেছিস? হ্যাঁ। লাশটা কোথায়? ঝিলে ফেলে দিয়েছি। দেখ, মিথ্যে কথা বলিস না। ড্রাইভাররা ওই ঝিলটাকে খুব ভালো করে চেক করেছে, ওখানে লাশ পাওয়া যায়নি, বুঝেছিস? সেটাই তো আমি কখন থেকে আপনাদেরকে বোঝাতে চাইছি যে আমি জানি না শ্রেয়া কোথায়। এমনি এমনি বলবে না স্যার। সিআইডির সাথে খেলা করতে তোর খুব মজা লাগছে, তাই না? এর সাথে আমাকে 5 মিনিট একা ছেড়ে দিন স্যার, ও সব বলবে। 1 মিনিট। এই চোটটা কিসের? এটা শ্রেয়া, আপনাদের অফিসার, সেই করেছে। শ্রেয়া করেছে, এখনই জানতে পারবো। ওদিকে মুখটা ঘোরাও। চুপ। এ তো নখের টুকরো। এটা কি শ্রেয়ার নখ? এটা কোনোভাবে শ্রেয়ার নখ হতে পারে না। এই নখটা তো সেই অপরাধীর যার ইশারায় এ নাচছে। এইটা তুমি কি করলে? এই মেয়েটা তো সিআইডি অফিসার। আর কি করতাম, প্রথমে তো বুঝতেই পারিনি। গতবারে ঠিক একই জিনিস করেছিলে, যখন আমরা দুজনে জুহির বাড়ি গিয়েছিলাম ওই লকেটটা খুঁজতে, যেটা আমরা ওকে দিয়েছিলাম। ভাগ্য ভালো যে ওই লকেটটা সিআইডির হাতে পড়েনি, নয়তো আমাদের জেলের ঘানি টানতে হতো। আমি এরকম কখনোই হতে দেব না। তার আগে একে আমি শেষ করে দেব। সিআইডি ভাববে এই খুনটা রণদীপ করেছে। এই মেয়েটার জ্ঞান ফিরছে। তার আগেই আমি এর গল্প শেষ করে দিচ্ছি। দাঁড়াও! আরে শ্রেয়া, কি করতে বেরিয়েছিলে? হ্যাঁ, আচ্ছা। আর আপনি এনাকে সাহায্য করছিলেন? তোমাদের দুজনকে তো আমি জেলের ঘানি টানাবো। শ্রেয়া, শ্রেয়া, হ্যাঁ স্যার, আপনারা সময় মতো না এলে এরা বোধহয় আমাকে মেরেই ফেলতো। পালানোর চেষ্টা করবেন না, না হলে আপনি যে বয়স্ক মানুষ সেটা আমি ভুলে যাব। লজ্জা পাওয়া উচিত তোমাদের দুজনের। পূজা অর্চনা করার বয়সে, ভগবানের নাম জপ করার বয়সে তোমরা দুজন খুন করতে যাচ্ছিলে একটা যুবতী মেয়েকে। খুন। ছোটবেলা থেকে আমি মহিলাদের ঘেন্না করি, বিশেষ করে সেই মহিলাদের যারা নিজেদের বাড়িঘর ছেড়ে
বাইরে কাজ করতে চায়, ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার নেশাতে নিজেদের সংসার উচ্ছন্নে পাঠায়। কি আজে বাজে কথা বলছেন? বাইরে কাজ করার অধিকার ছেলেদের যতটা রয়েছে ততটাই অধিকার রয়েছে মেয়েদের। যদি মেয়েরা সমাজে কিছু করে দেখাতে চায়, নিজের অস্তিত্ব আর পরিচিতি তৈরি করতে চায়, তাহলে ভুলটা কোথায়? পরিচিতি, অস্তিত্ব। একজন মা তার 3 বছরের দুধের বাচ্চাকে তার নেশাখোর বাবার কাছে ছেড়ে নিজের অস্তিত্ব প্রকাশে বেরিয়ে যায়, এটা কি ঠিক? যদি অস্তিত্ব প্রকাশের এতটাই ইচ্ছা, তাহলে বিয়ে করেছিল কেন? কেন করেছিল বিয়ে? আর যদি বিয়ে করেছিল, তাহলে বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখালো কেন? ওই নেশাখোর বাবার লাথি ঝাঁটা খাওয়ার জন্যে? আপনি কার কথা বলছেন? আমি নিজের কথাই বলছি, নিজের। আসলে আমি সেই বাচ্চাটা। হ্যাঁ স্যার, ছোটবেলায় যখন ওর মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল, তবে থেকে ওর মনে মেয়েদের প্রতি একটা ঘেন্না জন্মে গেছিল। আর ও বড় বড় শহরে গিয়ে মেয়েদের খুন করতে থাকে, যাদের উচ্চাকাঙ্ক্ষা ছিল, সমাজে যাদের ভালো নাম আছে আর ভালো চাকরি করত। আর আপনি তাতে সাহায্য করছিলেন। তো আমি কি করতাম স্যার? আমার খুব ভয় করছিল, আবার ও না আমাকে মেরে দেয়। যদি মহিলাদের এতটাই ঘৃণা করেন আপনি, তাহলে ওনাকে বিয়ে করেছিলেন কেন? তার কারণ এই জানকী একমাত্র মহিলা যে আমার মনের কথা বুঝতে পারে, যে আমার ছোটবেলার যন্ত্রণাটা বুঝতে পেরেছে আর আমাকে সঙ্গও দিয়েছে। আর তুমি রণদীপ, তুমি কেন সাহায্য করেছো এনাকে? তোমার কি উদ্দেশ্য ছিল? টাকার জন্য স্যার, টাকার জন্য। আমার মায়ের ক্যান্সার হয়েছে, আর তার চিকিৎসার জন্য আমার লক্ষ লক্ষ টাকা দরকার। উনি আমাকে ওনার ব্ল্যাক মাউন্টেন হোটেলে ম্যানেজারের চাকরি দিয়েছিলেন, আর বলেছিলেন যে ওখানে যা কিছু হবে তার সম্পর্কে কোনো প্রশ্ন যেন না করি। আর ওখানকার কোনো কথা যদি পুলিশ কিংবা সিআইডি পর্যন্ত পৌঁছে যায়, তাহলে সব দোষ আমায় নিজের মাথায় নিতে হবে। আমি ওনার সেই কথাটাও মেনেছি স্যার। আর আমাদের পরিস্থিতি দেখে ওনারা আমাদেরকেও পাপী বানিয়ে দিলেন স্যার। তাহলে ওই হোটেলটা আপনি এই কারণে কিনেছিলেন যাতে বিভিন্ন শহরে আপনাকে ঘুরতে না হয়, আর ওই নির্জন জায়গাতে আপনি আপনার কাজটা করতে পারেন। হ্যাঁ, অচেনা মেয়ে তো দূরের কথা, তুমি তো তোমার আত্মীয় জুহিকেও ছাড়োনি। তোমার তো মানসিক চিকিৎসা হবে। তোমাদের সবাইকে কড়া শাস্তি দেওয়া হবে, কঠোর শাস্তি দেওয়া হবে।